বিজয় দিবস উদযাপনের আরো খবর জানাতে এই মুহূর্তে খুলনা এবং রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি খুলনায়, সেখান থেকে আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, ভোর থেকেই আপনি জানাচ্ছিলেন যে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন চলছে খুলনায়। এই মুহূর্তে সেখানে কেমন প্রস্তুতি দেখছেন এবং সাধারণ মানুষের অংশগ্রহণই বা কেমন চোখে পড়ছে? 11টা আমরা এখন জেলা স্টেডিয়ামে এবং এখানে এখন আসলে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে খুলনা বিভাগীয় কমিশনার তিনি জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সেই সময় এখানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি, খুলনা জেলা প্রশাসক, খুলনা পুলিশ সুপার এবং খুলনা পুলিশ কমিশনার সহ। এখন অবশ্য হচ্ছে আপনার কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। এখানে যেমন পুলিশের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এবং স্কাউট সদস্যরা, রোভার স্কাউট সদস্যরা তারা মূলত আসলে অংশগ্রহণ করেছেন। এখন এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে সেকেন্ডারি স্কুল খুলনা তারা হচ্ছে তাদের যে কুচকাওয়াজে তাদের সেই দল নিয়ে তারা এখন অংশগ্রহণ করেছেন এবং তারা এখন এই প্রদর্শন করছেন এবং এর পরপরই রয়েছে আপনার খুলনা জেলা স্কুলের যে যারা স্কাউট সদস্যরা রয়েছেন তারা অংশগ্রহণ করছেন। অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন এবং স্কাউট সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই কুচকাওয়াজে অংশগ্রহণ করছেন। এর পাশাপাশি এখানে কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হওয়ার নানা ধরনের প্রদর্শনী, যেমন বিজয় দিবস উপলক্ষে নানা ধরনের প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এবং তারা এই প্রদর্শনীতে এখানে অংশগ্রহণ করবেন। এবং এর পরপরই এখানে আরেকটি বিষয় রয়েছে, খুলনাতে বছর প্রথম বিমান বাহিনীর পক্ষ থেকে কিন্তু বিমানের মাধ্যমে নানা ধরনের প্রদর্শনী অংশগ্রহণ করা হবে এবং এটি আর কিছুক্ষণ পরে এখানে অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ খুলনাতে এবছর নানা আয়োজনের মধ্য দিয়ে আসলে যে আয়োজন, সেই আয়োজন কিন্তু চলছে এবং আজকে দিনব্যাপী আসলে এই আয়োজন চলবে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে মহান বিজয় দিবসকে উদযাপন করা হচ্ছে। এবং এই যে 1971 সালে যে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে, সেই বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আসলে খুলনাবাসী তাদেরকে আজকে স্মরণ করছেন এবং জাতির যে শ্রেষ্ঠ সন্তান তাদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি তারা একটি দুর্নীতি মুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। জি, অভিজিৎ পাল, আপনি থাকুন আমাদের সাথে। একই বিষয়ে জানতে চলে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, সারা দেশ জুড়েই বিজয় দিবস আয়োজনের নানা আনুষ্ঠানিকতা চলছে। পুরো আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ছে রাজশাহীতে, আর এখন সেখানে কি ধরনের আয়োজন চলছে? বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, দেখুন, আমি এখন অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে শহীদ বেদি রয়েছে সেখানে, এবং এখানে সকাল থেকেই সাধারণ মানুষ এবং সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে শিক্ষার্থী, শিক্ষক এবং সর্বস্তরের মানুষই বলা যেতে পারে এখানে আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন জাতির সূর্য সন্তান যাদের বিনিময়ে এই লাল সবুজের পতাকা বাংলাদেশ পেয়েছে, ঠিক তাদেরকে আজকে শ্রদ্ধা ভরে সকলে স্মরণ করছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। সেই সাথে আজকে রাজশাহীতে আমরা জানি আর কিছুক্ষণ পরে রাজশাহী জেলা স্টেডিয়াম, মুক্তিযুদ্ধ যে জেলা স্টেডিয়াম রয়েছে সেখানে জাতীয় পতাকা উত্তোলন এবং সেখানে যে ডিসপ্লে করা হবে, ডিসপ্লে প্রদর্শনী করা হবে। এছাড়া নিরাপত্তার প্রসঙ্গ যদি বলা হয়ে থাকে তো নিরাপত্তা এখানে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী রয়েছে। আমরা গতকাল থেকেই দেখেছি রাজশাহীতে এখানে পোশাকি পুলিশের পাশাপাশি পোশাকি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখানে কিন্তু সাদা পোশাকের যে গোয়েন্দা নজরদারি সেটি বৃদ্ধি করা হয়েছে এবং কমিশনের পক্ষ থেকে কিন্তু একটি বার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ বিজয় উৎসবকে নির্বিঘ্নে উদযাপিত করতে সব ধরনের তাদের প্রস্তুতি কিন্তু রয়েছে এবং সেই সাথে কোনো ধরনের শঙ্কা ছাড়াই, এবং তার সাথে জিজ্ঞেস করেছে কোনো শঙ্কা রয়েছে কিনা, তিনি বলছেন কোনো শঙ্কা ছাড়াই বা এখন পর্যন্ত শঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা রাজশাহীতে নেই এবং সেই সাথে শঙ্কামুক্তভাবেই কিন্তু রাজশাহীতে বিজয় দিবস পালিত হচ্ছে। এবং সেই সাথে আমরা দেখছি যে 9টা বেজে গেছে, 9টা পার হয়ে গেছে, এরপরও কিন্তু সাধারণ মানুষের ঢল রয়েছে, সাধারণ মানুষ আসছেন, তারা শ্রদ্ধা নিবেদন করছেন, সন্তান যারা রয়েছেন তাদেরকে স্মরণ করছেন। সেই সাথে প্রত্যেকেরই কণ্ঠে একটি কথা, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে লাল সবুজ অর্জিত হয়েছিল সেটি যেন অক্ষুণ্ণ থাকে, বাংলাদেশ যেন মাথা উঁচু করে বিশ্বের দরবারে থাকে, এটি কিন্তু সকলের প্রত্যাশা। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী এবং খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।